কাছে ও দূরে চ্যানেলের প্রত্যেক বন্ধুকে সঙ্গে নিয়ে আজ 1 জানুয়ারি 2026 আমরা হাজির হয়ে গেলাম কলকাতার এক অন্যতম পুণ্যভূমি কাশীপুর উদ্যানবাটি। আপনি কলকাতার যেখানেই থাকুন না কেন মেট্রো করে সোজা চলে আসবেন দমদম মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে বাস বা অটো করে চলে আসতে হবে চিড়িয়ামোড় এবং সেখান থেকে অটো ধরে চলে যেতে হবে কাশীপুর উদ্যানবাটি। কিন্তু যেহেতু আজকে ছিল 1 জানুয়ারি ঠাকুরের কল্পতরু উৎসব, সেই জন্য চিড়িয়ামোড় থেকেই কিন্তু পড়েছিল বিশাল লম্বা লাইন। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তখন ঘড়িতে বাজে সকাল 10:40 এবং আমাদের ঠাকুরের দর্শন হলো তখন ঘড়িতে বাজে দুপুর 1:30। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। লাইনের মধ্যে যথেষ্ট মুভমেন্ট ছিল, লাইন একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এছাড়া রাস্তায় জুড়ে ঠাকুরের উৎসব উপলক্ষে প্রচুর মানুষ সেখানে স্বেচ্ছাসেবকেরা জল, চা, বিস্কিটের ব্যবস্থা রেখেছিলেন। ধীর গতিতে ধীরে ধীরে আমরা এসে পৌঁছলাম কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটির সদর ফটকের পাশের রাস্তা দিয়ে ব্যবস্থা করা হয়েছিল সেদিন প্রবেশের। রামকৃষ্ণ মঠ মিশনের ব্যবস্থাপনায় বিন্দুমাত্র ত্রুটি থাকে না, সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং তা যে কতটা কার্যকর সেটা বুঝতে পারলাম সেদিন কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে। কল্পতরু উৎসবের মতন এক মহান উৎসব, লক্ষাধিক লোকের ভিড়, তা সত্ত্বেও কিন্তু বিন্দুমাত্র কারো অসুবিধে হয়নি। প্রত্যেকেই ঠাকুরের দর্শন পেয়েছেন, ভোগ পেয়েছেন এবং কৃপাধন্য হয়েছেন। তখন সালটা 1886, 1 জানুয়ারি, অর্থাৎ আজকের দিনেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু রূপে আমাদের সামনে এসে হাজির হলেন এবং আমাদেরকে মুক্তির পথ দেখালেন। তিনি বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। তিনি কিন্তু কোনো রকম জাগতিক নয়, তিনি আধ্যাত্মিক চৈতন্যের কথাই বলে গেছেন। এই সেই পুণ্যভূমি যেখানে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজজি সহ অন্যান্য পার্শ্বদগণ এই পুণ্যভূমিতে দিনাতিপাত করেছিলেন এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই বাড়িতেই কিন্তু ওই দোতলার ঘরে তিনি থাকতেন এবং তার মর্ত্যলীলা সংবরণ করেছিলেন এখান থেকেই। এই ভূমি যে কত পুণ্যভূমি তার মাহাত্ম্য বলে বোঝানোর অপেক্ষা রাখে না। এই যে লাইন ধরে একটু করে আমরা এগিয়ে চলেছি সেই পুণ্যগৃহে প্রবেশ করার জন্যে। বাইরে রয়েছে শ্রী শ্রী মায়ের পটচিত্র। ঘরের ভেতরে ভিডিও এবং ছবি তোলা সম্পূর্ণরূপে বারণ ছিল, তাই জন্যে আমি খুব দুঃখিত, ঠাকুরের ঘরের ভেতরের ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনারা যতটুকু যেখান থেকে এই পুণ্যগৃহ পুণ্যভূমি দর্শন করলেন, ঠাকুর নিশ্চয়ই আপনাদেরও কিন্তু আশীর্বাদ দিলেন। কল্পতরু উৎসব উপলক্ষে সারাদিন ব্যাপী সেদিন সেখানে ছিল কিন্তু অনুষ্ঠান। বড় বড় শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছিলেন। আর এই হলো সেই বৃক্ষ, কল্পতরু বৃক্ষ। এই আম গাছের তলায় দাঁড়িয়েই কিন্তু ঠাকুর কল্পতরু রূপে দর্শন দিয়েছিলেন এবং আমাদের চৈতন্যের ভার তিনি নিজ হাতে তুলে নিয়েছিলেন। এটা ছিল ভোগের লাইন। ভোগের লাইনে ভীষণ ভিড় ছিল, কিন্তু তা সত্ত্বেও বিন্দুমাত্র অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এত ভিড়ের মধ্যেও কি সুন্দর সুষ্ঠুভাবে ওনারা কাজ সুসম্পন্ন করলেন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুন।
এই শুভকামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।